এখানে নতুন এবং পুরাতন দুটি ৳১,০০০ নোট রয়েছে। এই নোট দুটো আপনারা কিভাবে বুঝবেন যে এটা আসল নাকি নকল, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। এখানে যে কতগুলো চিহ্ন রয়েছে যেটা আমরা খালি চোখে খুব অনায়াসেই আমরা চিহ্নিত করতে পারবো যে এই ১,০০০ নোটটি আসলে আসল এবং অথবা এটা নকল। ওকে, তাহলে আলোচনা করি। এখানে ৳১,০০০ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ১,০০০ লেখা থাকবে এবং এখানে একটা আবসা থাকবে। ঠিক আছে? এখানে আপনারা আবসা অনুযায়ী দেখতে পারবেন যেখানে একটু আলোর বিপরীতে গেলে এখানে একটা টাইগারের একটা আপনারা আ লোগো এখানে দেখতে পাবেন। তার নিচে এখানে কিন্তু ৳১,০০০ থাকবে এবং এখানে দেখুন এখানে কিন্তু খাত, খাত করা। এখানে নতুন ৳১,০০০ এখানে ৬ টি রয়েছে খাত, খাত। অথবা আপনারা দেখবেন এখানে পুরাতন যে টাকাটা রয়েছে ১,০০০ এখানে কিন্তু এখানে ৭ টি রয়েছে। তাহলে নতুন টাকায় নতুন ৳১,০০০ ৬ টি এবং পুরাতন ৳১,০০০ ৭ টি এই খাত, খাত আপনারা দেখতে পারবেন এবং পুরাতন ৳১১ এখানে আফসা, আফসা যেটা থাকবে এটা বঙ্গবন্ধুর লোগো থাকবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে ৳১,০০০ নিচে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে যে অন্ধদের জন্য মূলত এটা করা। এখানে কয়টি রয়েছে দেখুন ২, ৪, ৬, ৬ টি রয়েছে। এবং পুরাতন যে ৳১,০০০ নোটে সেখানে কয়টি রয়েছে ২, ৪, ৫, ৫ টি রয়েছে। ঠিক আছে? তাহলে একটু পার্থক্য রয়েছে। নতুন টাকায় এই খাত, খাতে রয়েছে কি ৬ টি এবং পুরাতন টাকায় ৭ টি। এখানে রয়েছে ৫ টি, এখানে রয়েছে ৬ টি। ঠিক আছে? এই পার্থক্যগুলো আপনারা বুঝবেন এবং এখানে আফসা, আফসা একটা লোগো থাকবে এখানে। নতুন টাকায় থাকবে হচ্ছে কি টাইগারের এবং পুরাতন টাকায় হচ্ছে বঙ্গবন্ধুর। ওকে, এমনি এখানেও আপনি ৳১,০০০ পাবেন। এখানে ৳১,০০০ লেখা থাকবে এবং এই পাশে আপনারা দেখুন, ঠিক আছে? এই পাশে এখানে যেটা রয়েছে একটা ছিল দেওয়াটা যেটা সোনালী কালার। আপনি যদি এভাবে করেন তখন কালারটা কি একটু কমবে বাড়বে, একটু ডিসকালার হবে। ঠিক আছে? এরকম। এবং পুরাতন টাকায় কিন্তু সেম সোনালী কালারে একইভাবে রয়েছে সমান্তরালভাবে। এটা এরকম করলে কিন্তু কালারটা একটু জ্বলবে, নিভবে এরকম আরকি। ওকে। এবং আরেকটি বিষয় হচ্ছে যেটা আসলে আমরা খালি চোখে দেখতে পারি না। এই পাশে কিন্তু একটা কি বাংলাদেশ ব্যাংকের যে একটা চিহ্ন রয়েছে। আসলে এই চিহ্নের ভিতরে বাংলাদেশ ব্যাংক লেখা রয়েছে। ঠিক আছে? এটা আপনারা খালি চোখে দেখতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা এটা যদি উল্টাই, অপর পাশে দেখি, তখন কিন্তু এখানে দেখুন, এখানে যে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংক এই লেখাটা এভাবে থাকবে। ঠিক আছে? এটা একটা আ পুরা একটা সিলের মধ্যে বাংলাদেশ ব্যাংক এই লেখাটা এভাবে আপনারা দেখতে পাবেন। তেমনি পুরাতন টাকাও যদি আপনারা উল্টাই, সেখানেও কিন্তু এই যে এখানে এই পাশে দেখুন, এই যে এই বরাবর এখানে শুধু বাংলাদেশ ব্যাংক এই লেখাটা চিলের মতো রয়েছে। এই জিনিসগুলো আপনারা এভাবে দেখতে পাবেন। ওকে। তাছাড়া আমি আরেকটি বিষয় বলি যে এখানে ডিজাইনগুলা, ঠিক আছে? সাপোজ এই যে ডিজাইন এখানে রয়েছে, এই উপরে যদি হাত দেন একটু খাত, খাত আপনার মনে হবে। ৳১,০০০ উপরে যদি হাত দেন মনে হবে না এখানে কিছুটা লেখা রয়েছে, বুঝতে পারবেন, ঠিক আছে? এই পাশে কিছু লেখা থাকবে, এটা আপনারা পারবেন, ঠিক আছে? এবং দেখবেন ৳১,০০০ মানে একটা সিরিয়াল নাম্বার থাকে বাংলাদেশ ব্যাংকের, যে অমুকটা এটা পুরনো টাকা এরকম একটা সিরিয়াল নাম্বার থাকে। তেমনিভাবে এখানেও কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে। এখানে বা এখানে একটা সিরিয়াল নাম্বার এগুলা দেওয়া থাকবে বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী। ঠিক আছে? তো এইভাবে আপনারা চিনতে পারবেন যে ৳১,০০০ আসলে নতুন হোক বা পুরাতন হোক সেটা আসল বা নকল আপনারা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন।